আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। কেমন আছেন বলেন? হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন হুজুর? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রেখেছে। কালকের ক্লাস করা হয়নি, আমার কম্পিউটারটার সমস্যা হয়ে গেছিল। কালকে টোটালি কোনো ক্লাস আমি করতে আচ্ছা পারিনি। আচ্ছা। মানে কোনো ক্লাস বলতে প্রথম আচ্ছা একটা আচ্ছা। ক্লাস করেছি, আর 9টার সময় কোরআন শরীফের একটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচটা করতে গিয়েই ব্যাস কম্পিউটারের সমস্যা। চলেন আজকে আমাদের কি। ইলেকট্রিকের জিনিস তো হুজুর। জি, না ইলেকট্রিকের জিনিস নয়, আমার তো কম্পিউটারে বডি আর্থিং করা ছিল না। দোকানে গিয়েছিলাম, বলছে আপনার ও আচ্ছা কম্পিউটারে আচ্ছা। বডি আর্থিং নেই, সেই কারণে। বললাম, বাবা। আচ্ছা, আজকে আমাদের কি হওয়ার কথা ছিল? জজম বা সুকুন, তাই তো? জজম বা সুকুন। সুকুন। চলেন শুরু করা যাক। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب يسر أعوذ ولا تعسر وتمم بالخير وبك نستعين يا فتاح. رب زدني علما. رب زدني علما. رب زدني علما. الحمد لله. সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, নিহায়াত রহমওয়ালা। শুরু করছে আজকের সবক সেই মহান সত্তার নামে। আজকের সবক হচ্ছে জজম বা সুকুন। জজম বা সুকুন বলছে, এই যে ছোট্ট চিহ্নটি আছে, এই চিহ্নটির নাম হচ্ছে জজম বা সুকুন। এই যে ছোট্ট এই যে চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে, এই চিহ্নটির নাম হচ্ছে জজম বা সুকুন। ভাই বুঝতে পেরেছেন এই চিহ্নটির নাম কি? জজম বা সুকুন। জজম বা সুকুন। এই সুকুন। চিহ্নটি যে অক্ষরের উপরে বসবে তাকে বলা হবে সাকিন। তাহলে কি বললাম? এই জজম বা সুকুনটা যে অক্ষরের উপরে বসবে সেই অক্ষরটার নাম কি হবে? সাকিন। সাকিন। মাশাআল্লাহ। যদি এই তায়ের উপরে আছে, তাহলে এই একে একে আমরা কি বলবো? তা সাকিন। কি বলবো? তা সাকিন। জি। তা মনে সাকিন। করেন এই রয়ের উপরে আছে, একে আমরা কি বলবো? র সাকিন। কি বলবো? র সাকিন। জি। র সাকিন। এক মিনিট। তাকে আমরা বলবো র সাকিন। তো যে অক্ষরের র উপরে থাকবে তাকে আমরা সাকিন বলবো। একে পড়বো কেমন করে? এই সুকুন বা জজম ওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। কেমন করে পড়বো? আগের অক্ষরের সাথে আগের অক্ষরের মিলিয়ে। সঙ্গে মিলে যেমন মিলিয়ে পড়ো। এখানে দেখেন, তায়ের উপরে সুকুন আছে, আর তায়ের আগে হামজা জাবার আছে। তাহলে কেমন পড়বো? হামজা তা জাবার আত। কেমন পড়বো ভাই? হামজা তা জবর আত। মাশাআল্লাহ। তারপর হামজা তা জের ইত। তারপরটা কি পড়বো? হামজা তা জের ইত। হামজা তা পেশ উত। তারপরেরটা? হামজা তা পেশ উত। মাশাআল্লাহ। চলেন আপনি এবার পুরোটা আমাকে পড়ে শোনান। হামজা তা জবর আত। হামজা তা জের ইত। হামজা তা পেশ উত। হামজা সা জবর আস। হামজা সা জের ইস। হামজা সা পেশ উস। হামজা হা জবর আপ। আহ। হাপ। আহ। 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 জি। হামজা হামজা হা জবর আহ। হামজা হা জের হি। হামজা হা পেশ হু। জি। তারপর? হামজা খ জবর আক। জি। হামজা খ জের ইক। হামজা খ পেশ উক। মাশাআল্লাহ। আক তারপর? ইক উক। তারপর? হামজা জাল জবর আজ। হামজা জাল জের ইজ। হামজা জাল পেশ উজ। আজ ইজ উজ।
জি, মাশাআল্লাহ। তারপর? হাম হামজা র জবর আর, জি, হামজা র জের ইর, জি, হামজা র পেশ উর, আর মাশাআল্লাহ। ই উর, তারপর? হামজা যা এক জবর মিনিট, এখানে পড়েন। হামজা আইন জবর আক, আ, আ, হামজা আইন জে আ, হামজা আইন জবর আ, জি, হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, জি, আ ই উ, জি, হামজা গইন জবর আক, হামজা গইন জের ইক, হামজা গইন পেশ উক, আক মাশাআল্লাহ, ই উক, মাশাআল্লাহ। তারপর? হামজা ফা জবর আপ, হামজা ফা জের ইপ, হামজা ফা পেশ উপ, আপ ইপ উপ, মাশাআল্লাহ। তারপর? হামজা ক জবর হামজা কব জবর অক, কাফ, হামজা কাফ জাবার হামজা আক। হামজা কাব জবর আক, মাশাআল্লাহ। থাক, হামজা কাবজের ইক। থাক। এইখানে দেখেন, যদি হামজার উপরে জজম বা সুকুন থাকে তাহলে কেমন করে পড়তে হবে? এই জজম যুক্ত হামজাকে, কি বললাম? জজম যুক্ত হামজাকে যজম যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। কি করে পড়তে হবে? যজম যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হবে। জি, সবগুলো তো খুব সুন্দর মিলিয়ে পড়লাম, আল, ইল, উল, আম, হুম, ইম, উম। হুম, কিন্তু যদি হামজার উপরে জজম বা সুকুন থাকে তাহলে এই হামজা যুক্ত সুকুন বা জজমকে আমরা ঝাটকা দিয়ে পড়বো। যেমন হামজা হামজা জাবার আ, আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ ও। বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, আচ্ছা, হামজা ওই এক বলেন। মিনিট, হামজা 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 জবর আ, জি, হামজা হামজা জের ইক, জি, এরকম। জি, জি, হামজা হামজা পেশ উক। জি, জি হুজুর। জি, আচ্ছা। তারপরে মিম সিন জাবার মাস, মিম সিন জাবার মাস। মাস। তারপরে বলেন, আপনি একলা একলা পড়েন, এবার আপনি একলা একলা পড়েন। হুজুর এক মিনিট, ওই টাওয়ারটা একটু ছোট করে। মিম সিন জবর মাস, জি, বা সিন জের বিস, বা কপ জের ইক, বা লাম জের সরি, জি, বা লাম জের বিল। জের বিল, জি, মিম সিন পেশ মুস, জি, হামজা মিম জবর আম, জি, হামজা নয়, আইন, আইন মিম জাবার আম। আইন আইন আম, আইন মিম জবর আম, জি, হা রজের ফির, জি, কাপ লাম পেশ কুল, জি, সা লাস্ট র শেষের লাইনটা জবর পড়েন, শেষের লাইনটা পড়েন। সাত। হামজা লাম জাবার একদম আইন শেষেরটা, লাম, আইন লাম জাবার আল, ওখান থেকে। আইন লাম জবর আল, জি, মিম লাম জবর মাল, মিম, মিম আলিফ, মিম আলিফ জাবার মা, ও সরি, ধাক্কা হবে। মিম মিম আলিফ জবর মা, জি, মিম আস্তে, আলিফ জবর মা, জি, নুন আইন জবর নাক, না, জি। তারপর? না, হুম, লাম লাম যে লিল। লিম, লিল, জি, লাম যে লিল, মাশাআল্লাহ। ঠিক আছে, চলেন। এবার কাপ বড়গুলো মিম ছাড়েন, পেশ। ওগুলো এবার বড়গুলো শুরু হবে। আমি একটা পড়ে দিচ্ছি, আপনি শুনে নেন। হামজা ফা জাবার আফ, লাম জাবার লা, আফ লা, হা জাবার হা, আফ লা হা। বুঝে এসছে? জি হুজুর। পড়েন, দু লাইন পড়েন। হামজা ফা
হামজা ফা জবর আপ, লাম জবর লা, আপ লা, হা জবর হা, আপ লা হা। মাশাআল্লাহ, তারপরেরটা? ইয়া আইন জবর আক, ইয়া, ইয়া, লাম ইয়া জবর আইন লা, যাবার ইয়া। ইয়া, ইয়া আইন জবর ইয়া, ইয়া জি, আইন জবর ইয়া, লাম জবর লা, ইয়া লা, মিম পেশ মু, ইয়া লা মু। মাশাআল্লাহ, তারপরেরটা? ইয়া হা জবর, ইয়াহ, ইয়া হা জবর ইয়াহ, আহ, ইয়া, ইয়াহ। ইয়া হা, ইয়া, ইয়া, ইহা, জি। ইয়া হা জবর ইয়া, তিন জবর সা, ইহা সা, বা তা পেশ বু। পেশ বু, ইয়া সা, ইয়া সাবু। মাশাআল্লাহ, তারপরে? হামজা আইন জবর আহ, আ, হামজা বা আইন যাবার বা আচ্ছা, পেশ আমি বু। আমি যেটা ধরবো ওইটা বলেন, এইটা পড়েন। ইয়া ইয়া সিন জবর ইয়াস, র জবর, র জবর র, ইয়াস র, বা পেশ বু, ইয়াস রবু। মাশাআল্লাহ, আপনি এটা পড়েন। হামজা র জবর আর, জি। সিন জবর সা, আর সা, লাম জবর লা, আর সালা। মাশাআল্লাহ, আপনি এটা পড়েন। হামজা লাম জবর আল, হা জবর হা, হা মিম জবর হাম, আল হাম, দাল পেশ দু, আল হামদু। জি। আলহামদুলিল্লাহ, 1 মিনিট। এখানে আমার কোলে আমার বিড়ালটা আছে, এ কোরআন শরীফ পড়ছে, দেখেন আপনার সাথে সাথে শিখছে। বেচারি ঘুমাচ্ছে কোলে বসে বসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। কোলে বসে আচ্ছা আচ্ছা। ঘুমাচ্ছে, ওখানে ভাত মাশাআল্লাহ। খাচ্ছিল, ভাত খেয়ে এসে কোলে বসে ঘুমাচ্ছে। হুম। আচ্ছা, বাহ। চলেন এইটা বলেন। ও মাথায় হাত বুলিয়ে দিচ্ছি যতক্ষণ, ততক্ষণ চুপ করে আছে। যেই হাত বুলানো বন্ধ করে দিচ্ছে উনি হাতে কামড়াচ্ছে, বলছে মাথা হাত বুলিয়ে দিতে বলছে। চলেন। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তা র জবর, তা র তার। জবর তার, জি। তার, তা র জবর তার, হুম। মিম ইয়া জের মির, তার তার মি, মির, মি টান দিতে হবে। তার মি, তার, ইয়া মাদ্দা তো। তার মি, জি। ইয়েস। হ্যাঁ, তার মি, হা মিম জের হিম, জি। তার মি হিম। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মোটামুটি জজমটা বুঝে এসছে কি আসেনি বলেন? জি হুজুর, বুঝে এসছে, কিন্তু হুজুর একটা সমস্যা হচ্ছে কি জানেন, বলেন। ওইটা ভালো করে পড়তে হবে, ওইটা উচ্চারণটা আসছে না, কিছু কোনটা? কিছু উচ্চারণ গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, কিছু কিছু উচ্চারণ ওই গন্ডগোল যে হয়ে যাচ্ছে, মানে আপনি আসলে গন্ডগোল। পড়ছেন না, আপনি বাড়িতে পড়ার টাইম পাচ্ছেন না। মেন গল্পটা হচ্ছে এটাই যে আপনি বাড়িতে পড়ার টাইম পাচ্ছেন না। কমসে কম এটার পিছনে একটা দিন করে সময় দিতে হবে। মনে করেন আজকে আমি আপনাকে পড়া দিলাম, তো এটা আপনার হুম, একবার না একবার পড়তে হবে। আপনি এখানে পড়ছেন কিন্তু আপনার শেষ হয়ে যাচ্ছে, কারণ আপনি সারাদিন দোকানে ব্যস্ত থাকছেন। আমার মনে হুম, হয় আপনি চার জি দিন হুজুর। পড়েন, সপ্তাহে 4 দিন আপনি পড়েন, আর বাকি 3 দিন আপনি নিজে নিজে এটা পড়েন। মানে আমি ক্লাসে আসবো, ক্লাসে আমি আপনাকে লিঙ্ক দেবো, সব করব, কিন্তু আমি পড়াবো না। মানে আমি আপনার থেকে পড়াটা আপনি এখানে বসে তৈরি করবেন, আমাকে দেবেন। ব্যাপারটা কি বোঝাতে পেরেছি? জি হুজুর। মানে আপনি জি যেহেতু হুজুর। বাড়িতে পড়ার টাইম পাচ্ছেন না, তো আমরা 4 দিন পড়াবো আপনাকে। আর বাকি যে 3 দিন, 7 দিনের মধ্যে বাকি 3 দিন আপনাকে আমি আমি লিঙ্ক দেবো, ক্লাসে আসবেন, এসে আপনি পড়বেন, আমি শুধুমাত্র শুনবো। আপনি পড়া তৈরি করবেন, বুঝতে পেরেছেন? জি জি। তো ঠিক জি আছে, হুজুর। চলেন আপনি শুরু থেকে বানান করে করে সবগুলো একটুখানি পড়বেন, তাহলে খুব ভালো হয়। হ্যাঁ পড়বো হুজুর। নাকি নতুন পড়াতে যাব? এটা মোটামুটি এসে গেছে তো, না নতুন পড়ায় যাবো না না, এটা থাকবে? না হুজুর না, পুরোনো পড়া থাক। জি, তাহলে চলেন আপনি একবার আমাকে শুরু থেকে পড়ে পড়ে আসেন। শুরু থেকে না, দ্বিতীয় লাইন থেকে পড়ে পড়ে আসেন, দ্বিতীয় লাইন। ওটা উপরে, উপরে না গেলে তো হুজুর, মানে ইয়া এখান শাহাদু থেকে থেকে, পড়তে আমি বলছেন দাগ না দিচ্ছি, হুজুর? আমি দাগ দিচ্ছি, আমি দাগ দিচ্ছি, 1 মিনিট। এখান থেকে পড়েন, এখান থেকে, এইটা থেকে।
জি হুজুর। ইয়া সিন জবর ইয়াস, মাশাআল্লাহ। তারপর হা হা জবর হা, ইয়াস হা, দাল পেশ দু, ইয়াস হা দু। মাশাআল্লাহ। তারপর ইয়াস খ জবর ইয়া, খ জবর ইয়াক, জি। র পেশ রু, ইয়াক রু, জিম পেশ জু, ইয়াক রু জু। মাশাআল্লাহ। তারপর হামজা হা জবর, হামজা হা জবর আহ, আহ। জি। আহ। হামজা হা জবর আহ, জি। আহ, হামজা হা জবর আহ, লাম, লাম জবর লা, লাম আহ, কাফ, লাম কাফ লা, জবর লাক। লাম কাব, লাম কাব জবর লাক, জি। আ, আ লাক, জি। তাপেশ তু, আ লাক তু। জি। আহ লাক তু। ইয়াস আ লাক তু, জি। আ তারপর লাক তু। ইয়াসিন জবর ইয়াস, র জবর র, ইয়াস রা, তা বা পেশ বু, ইয়াস রা বু। মাশাআল্লাহ। তারপর নুন, নুন আইন জবর, নুন আইন জবর নান, না। নান, না। না। নুন আইন জবর না। না, নুন, নুন আইন জবর না, বা পেশ বু, না বু, দাল পেশ দু, না বু দু। মাশাআল্লাহ। তারপর নিচের লাইন। হামজা গইন জবর, হামজা গইন জবর আগ, জি। হামজা গইন জবর আগ, তা জবর তা, আক তা, সিন জবর সা, আক তা সা, মাশাআল্লাহ। তারপর তা র জবর, তা র জবর, তা র জবর রাত, তার। তার। তার র রাত, জবর তার, তয়কার র তার। তার তা, হ্যাঁ, তা র জবর তার, তা র জবর তার, হা জবর হা, তার হা, কপ পেশ কু, তার হা কু। মাশাআল্লাহ। তারপর কাপ, কাপ ইয়া জবর, কাপ ইয়া জবর, কাপ ইয়া জবর কাক, কাই। কাই। কাক, কাই। কাফ ইয়া কাক, জবর কাই, কাই, ইয়ালিন। কাপ, কাফ ইয়া জবর কাই। কাফ দাল ইয়া জবর জবর দা। কাই, কাই দা। কাফ ইয়া জবর কাই, দাল জবর দা, কাই দা, হা মিম পেশ হুম, কাই দা হুম। জি। তারপরেরটা। হামজা মিম জবর আম, জি। হামজা মিম জবর আম, হা লাম, লাম জের হিম, আম হিল। হিল। হিল, আম আম হিল। হিল, জি। আম হিল, আম জি। হিল, হা মিম পেশ হুম, আম হিল হু, হুম। হুম, আম, আম, আম হিল হুম। জি। তারপর হামজা লাম জবর, হামজা লাম জবর আল, হুম। তা জবর তা, কফ তা তা জবর জবর কত। কফ তা জবর কত। ও ক, সরি কপ তা জবর কত, কপ তা জবর আল কত, কত। আল কত। আল, আল কত, আল মাশাআল্লাহ। কত। তার পরের লাইনটা পড়েন। এই একদম নিচেটা হইল। দাগ দিয়ে দিচ্ছি আমি, দাঁড়ান। এই লাইনটা পড়েন, এই লাইনটা। হুম। ইয়া, হামজা। ইয়া, হামজা। ইয়া হামজা, ওয়াও বাদ যাবে যদি অ এর উপরে ইয়া, হামজা থাকে, ইয়ার উপরে হামজা থাকে, আলিফের উপরে হামজা থাকে। যদি কোনো অক্ষরের উপরে হামজা থাকে তাহলে সেই অক্ষরটা বাদ গিয়ে হামজাটা পড়তে হয়। তাহলে কি পড়বো? ইয় ও হামজা, ইয়া হামজা পেশ ইয় ও, মিম জের মি, ইয় ও মি, নুন পেশ নু, ইয় ও মি নু। হ্যাঁ, ইয়া হামজা পেশ
ইয়া হামজা পেশ জি। ইউ। ইউ, জি। ইয়া হামজা পেশ ইউ, জি। ইয়া হামজা পেশ ইউ, মিম মিম জের মি, ইউ মি, নুন পেশ নু, ইউ মি নু, মাশাআল্লাহ। তারপরে হা লাম জবর হাল, জি। ইয়া আইন জবর আ, ইয়া। ইয়া। হাল ফাল আ, ইয়া। হাল ইয়া, জি। হাল ইয়া, মিম লাম জবর মাল, জি। হাল হাল ইয়া মাল, মাশাআল্লাহ। তারপর হামজা খ জবর আক, জি। র জবর র, আক র, হা জিম। জবর হা, জিম যাবার যা। জিম জবর যা, জিম জবর যা, আক র আখ যা, রাজা। আখ রাজা। আক র যা, আক র মাশাআল্লাহ। যা, তারপরে ইয়া ইয়া পেশ ইউ। ইয়া পেশ, ইয়া পেশ ইউ, ওয়াও সিনজর ওয়াস, ইউ ওয়াস, জি। ওয়াউজের ওয়াও ভি। ওয়াও জের, ওয়াও জের ভি, জি। রি, ইয়াস, ইউ ওয়াস ভি। ইউ ওয়াস রি, ভি, জি। ইউ ওয়াস ভি, তিন পেশ সু, ইউ ওয়াস ভি সু, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। তারপরেরটা নুন সিন জবর নাস, তা তা গোইন জবর, তাগ। তা গোইন জবর তাক, নাস্তাগ। নাস তাক, জি। ফা ফাজের ফি, নাস তাক ফি, জি। ত পেশ রু, নাস তাক ফি রু, জি। কাব জবর কা, নাস তাক ফি রু কা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। হুজুর, বলেন এখানে আমার একটা জিনিস, এই উচ্চারণটা কিভাবে আসছে আমাকে যদি একটু ভালো করে ধরিয়ে দিতে ভালো হতো। কোন উচ্চারণটা? এই যজমের উচ্চারণটা? হ্যাঁ হ্যাঁ। যজম মানে হচ্ছে হসন্ত। যজম মানে হলো হসন্ত। আমরা যেমন বাংলাতে দিলে আপনি বুঝতে অসন্ত। পেরে যাবেন, বাংলা দিয়ে যদি আপনাকে বোঝায় আপনি খুব ভালো করে বুঝতে পারবেন। দেখেন, মনে করেন এই মনে করেন হামজার উপরে এটা কি আছে? হামজা যাবার আ মানে কি? আকার। হ্যাঁ কি না? আকার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তারপরে আকার। যদি র হসন্ত থাকে, রয়ের উপরে যজম মানে রয় হসন্ত, তাহলে রয় হসন্ত দিলাম, তাহলে উচ্চারণটা কি হবে? তো এখানে হুজুর দেখা যাচ্ছে না। আচ্ছা, দেখা যাচ্ছে না, এক মিনিট। মনে করেন হামজার উপরে যজম আছে, এই যাবার আছে, তাহলে এটা হামজা যাবার আ তো। হ্যাঁ। আর যদি রয়ের উপরে যদি যজম থাকে তাহলে রয় হসন্ত। হ্যাঁ কি না? হুম হুম হুম। তাহলে হামজার র যাবার কি হয়ে গেল? হামজা র জবর আর। বুঝে এসছে না আসেনি? হুম আরো একটা দেখেন, মনে করেন এই নুন, নুন যাবার না। হ্যাঁ কি না? নুন যাবার কি? হুম। না। না। আর তারপরে সিন, সিন মানে হুম দন্তেশ, সিন মানে দন্তেশ তো। হুম তাহলে দন্তেশ হসন্ত, হুম। তাহলে কি হবে? নাস। নাস। বুঝে এসছে? জি হুজুর। তাহলে যজমওয়ালা অক্ষর মানে হসন্তওয়ালা অক্ষর। আগের অক্ষরটা যদি আ ই উ অশান্ত। হয়, আ ই উর সাথে হুম তার পরের অক্ষরটা হসন্ত লাগাবো। বুঝতে পেরেছেন না পারেননি? জি হুজুর। তাহলে আমি এখানে কিছু ধরছি, আপনি আমাকে বলেন। এইটা তো আমি হাবুল ভাইকে বোঝাতে গিয়ে জব্দ হয়ে গেছিলাম। এই ভালোভাবে পড়ছে হুজুর? না, হাবুল ভাই মানে আহ, মানে একটু অন্যরকম সিস্টেম হয়ে আছে। ও আচ্ছা আচ্ছা। জি। এটা দেখেন, তাজ আবার কি হয়? তা জবর তা। তারপরে দেখেন র সাকিন মানে কি? রয়ের উপরে হসন্ত। তাহলে তা আর র দিলে কি অসন্ত। হয়ে যাবে? তা আর র দিলে কি হবে? তার। তার। আচ্ছা, এইটা বলেন। ওটা গেল, আরেকটা কোথায়? আরেকটা এই, মনে করেন এই অ এর উপরে জাবার আছে, তাহলে কি অ জাবার কি হবে? অ। হ্যাঁ কি না? অ। ও অ ওয়ার পরে অ। যদি আপনি সিন দেন, দন্তেস দেন, তাহলে কি হবে? ওয়াস। ওয়ার পরে ওয়াস। ওয়াস।
মনে করেন এই তাহলে এটা এটা কি ফাজ আবার কি আছে, ফাজ আবার ফা ফা আর লাম মানে তো ল, তাহলে যদি আমি পরে ল দিই হুম তাহলে সেটা কি হয়ে যাবে? ফাল ফাল ফাল, ফাল ফাল অফাল, ফাল হ্যাঁ কি না? ফাল কয়াকারে ফাল হ্যাঁ ফাল অফাল, বুঝে আসছে না আসেনি? হুম হুম বলেন উচ্চারণটা কিভাবে হচ্ছে বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, বারবার পড়লে অটোমেটিক চলে আসবে। আচ্ছা, আজকে কি কলকলা পড়াবো না শুধুমাত্র যজম সুকুন থাকবে? না এটাই থাক হুজুর, অল্প অল্প পড়া থাক। না, কলকলা মানে হচ্ছে এক মাসের যজম আর জায়গায় দু মাস সুকুনের, লাগুক যজম আর সুকুনেরই পড়া। তো 5টা অক্ষর আছে, যদি সেই অক্ষরের উপরে এই যজম বা সুকুনটা আসে, সেই 5টা অক্ষরকে মাখরাজের সহিত ধাক্কা লেগে আলাদা করে পড়তে হবে। দেখেন নিচে আসছে, এই যে 5টা অক্ষর আছে কফ ত বা জিম দাল, এদের উপরে যদি এই যজম বা সুকুনটা চলে আসে, হামজা কফ জাবার আক, কি পড়বো? হামজা কফ জাবার আক আক নয়, একটু ছেড়ে যাবে, আক বলেন। আক জি, হামজা ত হামজা জাবার, ত জবর আক হামজা ত জাবার আত আত। আত জি, হামজা আত বা জাবার আব। হামজা বা জবর আব। মোটামুটি এইবার বলেন, এইবার আপনি বলেন কেমন বুঝেছেন বলেন এইবার। বুঝেছি হুজুর, কিন্তু এটা আজকে নেবো না পড়া। আচ্ছা ঠিক আছে, এটা থাক, অসুবিধা নেই, একই পড়া, এটা মানে শুধুমাত্র হুম উচ্চারণটা একটু হুম আলাদা হবে। আচ্ছা, তাহলে এই যজম ও সুকুনের পড়াটা আজকে থাকলো। আপনি সুন্দর করে পড়া তৈরি করবেন, হুম আর পড়াটা কালকেরে আমি পড়াবো না, কালকের শেষে ওটা 5 মিনিটের পড়ানো, কালকের শেষে একবার বুঝিয়ে দিলেই হয়ে যাবে, মোটামুটি যজমটা বুঝলে ওটা হয়ে যাবে। তো কালকের আমি প্রথমে জি পড়া হুজুর। সুন্দর করে আপনার তৈরি করে, এখন তো অনেকটা তৈরি হয়ে গেছে, তারপরেও কালকে একবার পড়া হুম আমি শুনবো। আপনার বানান করলে চলবে না, আজকে আপনি যদি সময় পান বা কালকে যদি হ্যাঁ সারাদিন সময় পান একটু দেখে নেবেন, আপনাকে ডাইরেক্ট রিডিং পড়তে হবে। আপনি দেখবেন এটা জি হুজুর। মনে মনে রিডিং করে নিয়ে, আফলাহা, ইয়ালামু, ইয়াহসাবু, আ'বুদু, আলাম তারা, ইয়াশহাদু, ইয়াখরুজু, আহলাকতু, ইয়াশরাবু, এইরকম দেখে সঙ্গে সঙ্গে রিডিং বলতে হবে, বুঝতে পেরেছেন? জি হুজুর। জি, তাহলে আজকে এই পর্যন্ত থাকবে না, কিছু আরো পড়াবো? না হুজুর থাক, এই হুজুর পড়, অল্প অল্প আচ্ছা থাক। ঠিক আছে, তাহলে দোয়া করবেন বেশি বেশি করে। আমাদের একটা ছাত্র ভাইয়ের ভাইয়ের বউয়ের খুব শরীর খারাপ, মানে হাসপাতালে ভর্তি, এমন অবস্থা, বুঝতে পেরেছেন, মরণাপন্ন অবস্থা। মুর্শিদাবাদে বাড়ি একটা ছাত্র, তার নাম মুজাফফর আলী। তো দোয়া করবো বেশি বেশি করে বুঝেছি। তার জন্য। কি সমস্যা হয়েছে জানি না, হুম, কোথায় হাসপাতালে ভর্তি, বললো হুজুর একটু দোয়া করবেন। বললাম ঠিক আছে, আমি আমার ছাত্রদেরকেও বলে দেবো দোয়া করার জন্য। হুম, হুম, ঠিক আছে ভাই, দোয়া করবেন। হুম, জি জি, হুজুর। আপনি আসসালামু আমাদের জন্য আলাইকুম দোয়া রাখবেন। রহমতুল্লাহ। ওয়ালাইকুম।